আপনারা অনেকেই জি করলা চেয়ে থাকেন আমাদের কাছে কিন্তু সবসময় জি করলা অ্যাভেলেবেল থাকে না। আজকের আপনাদের সামনে আমরা একটি 4-এর মডেলের জি করলা গাড়ি দেখাবো, যেটা কিনা গোল্ডেন বেজ কালার, ভিতরে কিন্তু বেজ কালার ইন্টেরিয়র এবং অরিজিনাল জি করলা গাড়ি। অনেকেই কিন্তু 40 অ্যানিভার্সারিকে জি করলা বলে, বা অরিজিনাল জি করলা না, শুধুমাত্র এসি টাচ করে কিন্তু জি করলা বলে, কিন্তু এটি অরিজিনাল জি করলা। এই গাড়িটি আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকের আপনাদেরকে দেখাবো জিলানি কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, দেখছেন গাড়িটির সাইড লুকটি। আমি প্রথমে আপনাদেরকে গাড়িটির ভিতরের ইন্টেরিয়রটি দেখাবো। ভিতরের ইন্টেরিয়রটি, এই যে প্যাডটি আছে কিন্তু অরিজিনাল জি করলাই এই প্যাডগুলো থাকে। প্রত্যেকটা হাতলের নিকিল বিটের অপশন থাকবে, অপটিক্যাল মিটারের ব্যবহার থাকবে, এবং এসির প্যানেল দেখতে পাচ্ছেন সব টাচ। হ্যান্ড ব্রেকের এখানে নিকিলের অপশন থাকবে, গিয়ার লিভারে কিন্তু নিকিলের ব্যবহার থাকবে, যেটা কিনা জি করলার বৈশিষ্ট্য বা জি করলা গাড়িগুলোতে থাকে। এবং পিছনের সিটে যদি দেখাই, পিছনের সিটে কিন্তু আপনারা একটি আর্মরেস্ট বা কাপ হোল্ডারের ব্যবহার পাবেন, যেটা কিনা শুধুমাত্রই জি করলা গাড়িগুলোতেই অ্যাভেলেবেল থাকে। আমি এই গাড়িটির চারিদিকটা আপনাদেরকে যদি দেখাই, প্রত্যেকটা পার্ট কিন্তু রয়েছে খুবই ভালো কন্ডিশনে, দেখা মাত্রই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। দেখছেন গাড়িটির পেছনের ডান সাইডের ক্রস বিউটি, অরিজিনাল জি করলা হওয়ার কারণে জির একটি মনোগ্রাম কিন্তু এখানে পেয়ে যাবেন। টয়োটার একটি লোগো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা গাড়িতে অ্যাজ ইউজুয়াল করলা গাড়িগুলোতে যেমন থাকে, এখানে করলার একটা মনোগ্রাম ব্যবহার করা হয়েছে, এবং নিউ শেপের হওয়ার কারণে পিছনে কিন্তু একটা ব্যাকলাইট পাবেন, যেটা কিনা এই নিউ শেপের জি করলা বা এক্স করলা গাড়িগুলোতেই থেকে থাকে। গাড়িটির সামনে পিছনে গ্লাসগুলো রয়েছে অরিজিনাল, এবং প্রত্যেকটা পার্ট রয়েছে খুবই ভালো কন্ডিশনে। আমি যদি প্রত্যেকটা পার্ট আপনাদেরকে একটু দেখাই, খুবই ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে কিন্তু রয়েছে এই গাড়িটি। এই গাড়িটি আবারও বলছি 2004-এর মডেল, 8 সালে রেজিস্ট্রেশন করা একটি জি করলা গাড়ি। এই অত্যন্ত পুরাতন মডেলের গাড়িগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই গাড়িগুলো কিন্তু খুব ফ্রেশ পাওয়া খুব টাফ হয়ে যায়। কিছু কাজ থাকে, কিছু চেঞ্জেস থাকে, এই গাড়িটাও কিন্তু কিছু চেঞ্জ আছে, কিছু কাজ হয়েছে, কিন্তু তারপরে ওভারঅল মিলিয়ে সব কিছু দিয়ে গাড়িটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমি যদি আপনাদেরকে গাড়িটার ইঞ্জিন চেম্বারটা একটু দেখাইতে যাই, গাড়িটার ইঞ্জিন চেম্বারটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে, যেটা কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন চেম্বারটা একেবারে ক্লিন অবস্থায় রয়েছে, কোথাও কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি কিন্তু আপনারা পাবেন না ইনশাল্লাহ। যথেষ্ট ভালো কন্ডিশনের এই গাড়িটির সিএনজির কিটটি দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে, এবং তার পাশাপাশি গাড়ির ইঞ্জিন চেম্বারটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। ইঞ্জিনের যে ম্যাটটি সেটিও কিন্তু এখনও রয়েছে, পাশাপাশি প্রত্যেকটা পার্ট কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, এই জি করলা গাড়িটি 4-এর মডেলের সামনের পার্টটা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখালাম। এখন যদি ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাই, ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, এবং ব্যাক ডালার ভিতরটাও কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো ভিউয়ার্স, এই গাড়িটি আমি প্রথমে একটি ভুল ইনফরমেশন দিয়েছি, সেটি হচ্ছে সিএনজি কনভার্সন, কিন্তু এটি কিন্তু এলপিজি কনভার্সন করা। দেখতে পাচ্ছেন পিছনে একটি এলপিজি সিলিন্ডার রয়েছে, পিছনে যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। এখানে কিন্তু কাঠ দিয়ে মজবুত করে রাখা হয়েছে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট কিন্তু জেনুইন অবস্থায় রয়েছে, জেনুইন স্পেয়ার চাকা রয়েছে। তার পাশাপাশি ওভারঅল সব কিছু মিলে এই জি করলা গাড়িটি কিন্তু আবারও বলছি যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। প্রথমেই বলছিলাম যে এই সমস্ত পুরাতন গাড়িগুলো কিন্তু কিছু চেঞ্জেস থাকে, কিছু স্ক্র্যাচ থাকে, সব কিছু স্ক্র্যাচ রিমুভ করার পরে কিন্তু আমরা শোরুমে নিয়েছি। তো এই কন্ডিশনে এই গাড়িটা কিন্তু রয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনে, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন আবারও বলছি 2004-এর মডেল, 8 সালে রেজিস্ট্রেশন করা এই জি করলা গাড়িটি কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন। জি করলা গাড়িগুলো কিন্তু এখন অনেক বেশি ডিমান্ড, তারপরে এটি 13,20,000 টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি, যেখান থেকে সামান্য কিছুটা সম্মান করা যাবে বা সামান্য আলোচনা করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুম ভিজিট করতে হবে। আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু 19 সি বাইতুস সালা জামে মসজিদ মার্কেট, যেটা কিনা শ্যামলী রিং রোডে যমুনা ব্যাংকের উল্টা পাশে যে বাইতুস সালা জামে মসজিদ মার্কেট, যেটা কিনা মোহাম্মদপুর রিং রোড শ্যামলীর দিক থেকে আসতে আদাবর থানা পার হইলে হাতের বামে, এবং জাপান গার্ডেনের দিক থেকে বা কৃষি মার্কেটের দিক থেকে আসতে আদাবর থানার আগে শাহাবুদ্দিন প্লাজার অপোজিটে আমাদের এই শোরুমটি অবস্থিত। এটি বাইতুস সালা জামে মসজিদের আন্ডারগ্রাউন্ডে। যদি আপনাদের চিনতে কোনো অসুবিধা হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা শোরুমটির বিস্তারিত বা শোরুমটির অ্যাড্রেসটি আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।